দুর্নীতি করে বিজনেস করতেছেন আর এখন এসে বলতেছেন কি হয়েছে? এই স্যার আমাকে বুঝাই বলেন। শুনেন, আপনাদের এই আবাসিক প্রকল্পের কার্যক্রম কোনো সরকারি বিধিনিষেধ মেনে তৈরি হচ্ছে না। এমন বেআইনিভাবে কোনো সরকারি প্রজেক্টের অনুমোদন আমরা শহরের মধ্যে দিতে পারি না। আপনাদের এই প্রজেক্ট আজকের এই মুহূর্ত থেকে বন্ধ। ওরা ডিজাইনটা নকল করার চেষ্টা করছে। আমি সবকিছু আবার নতুন করে বের করেছি। তার মানে কালকে থেকে কাজ শুরু করতে পারো, তাই তো? হ্যাঁ, আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি, কাল নতুন করে তদন্ত হবে আর আমি সেখানে থাকবো। তাহলে তো খুব ভালো। একটা কাজ করি না হয়, আমিও যাবো। কখন যাবো তুমি? আমার আমিও যাবো। আপা, কালকে আমার অপারেশন। জানি না বাঁচবো নাকি মরে যাবো। যদি আর না ফিরি তাহলে ভাববেন আমি আর এই পৃথিবীতে নেই। আমি চাই আমার অপারেশনের আগে অনেককে আসতে বলবো, ওকে ওর সন্তানের কথা বলে যাবো। অনেক আর মেঘলার সন্তান যাতে সুখে দুঃখে একসঙ্গে থাকতে পারে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সবাই জানেন গরিব ঘরের রাজপুত্র নাটকের ৪২ নম্বর এপিসোডটি রিলিজ হয়ে গেছে। তো কবে আসতে চলেছে ৪৩ নম্বর এপিসোড এবং কি কি থাকছে ৪৩ নম্বর এপিসোডে, এ সকল বিষয় নিয়ে আজকের আমাদের এই ভিডিও শুরুর আগে কে কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নাম কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে আপনাদের নাম স্পেশালভাবে নেওয়া হবে আর সেখান থেকে একজন বিজয়ী বেছে নিয়ে তাকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। গরিব ঘরের রাজপুত্র নাটকের ৪২তম পর্বে গল্পের মোড় নিয়েছে এক নতুন দিকে। অনিক এবং বৃষ্টির সম্পর্কের মধ্যে নেমে এসেছে গভীর সংকট। সন্তান হারানোর বেদনা আর মা হতে না পারার অক্ষমতাকে কেন্দ্র করে অনিক যখন বৃষ্টির কাছে ডিভোর্স চায়, তখন বৃষ্টির পৃথিবী যেন থমকে যায়। নিজের ভালোবাসার মানুষকে ধরে রাখতে এবং মা হওয়ার স্বপ্ন পূরণ করতে বৃষ্টি এক ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। ডাক্তার এবং সাব্বিরের শত বারণ সত্ত্বেও সে নিজের জীবনের ঝুঁকি নিতে প্রস্তুত। তার এই সিদ্ধান্ত কি তাদের সম্পর্ককে বাঁচাতে পারবে নাকি নিয়ে আসবে আরও বড় কোনো বিপদ? অন্যদিকে মেঘলার জীবনও এক কঠিন পরীক্ষার মুখে। তার স্বপ্নের শালিনা বিল্ডার্সের নির্মাণ প্রকল্প রাতুলের ষড়যন্ত্রের শিকার। নকশায় কারচুপির কারণে সরকারিভাবে কাজ বন্ধ হয়ে যায়। মেঘলা পড়ে যায় চরম বিপদে। নিরুপায় হয়ে সে অনিকের সাহায্য চায় আর অনিকও এগিয়ে আসে মেঘলার পাশে। সে রাতুলের কারচুপি ধরে ফেলে এবং সব ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। গল্পের ক্লাইম্যাক্সে একদিকে বৃষ্টি জীবন মরণের সন্ধিক্ষণে অস্ত্রোপচারের টেবিলে, অন্যদিকে অনিক ও মেঘলা তাদের প্রজেক্ট বাঁচানোর শেষ লড়াইয়ে। এই টান টান উত্তেজনাপূর্ণ পর্বে কার ভাগ্যে কী লেখা আছে তা জানতে চোখ রাখুন গরিব ঘরের রাজপুত্র নাটকের পরবর্তী পর্বে।